হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম ঝাউবড়া বেন্নেবাড়ি একটি গানের অনুষ্ঠানে। এসে দেখি অনেক ভিড়, বিভিন্ন রকমের দোকান আইছে। দোকানে দোকানে ঘুরতে ঘুরতে আমাদের দুজনের খিদে লেগে গেল, তাই হালকা করে নাস্তা করে নিলাম পাঁপড় মাখানো দিয়ে। এই কাকার হাতের মাখানো কিন্তু অনেক স্বাদ লাগে। প্রত্যেকটা মেলা বা জালসা গেলে এই কাকার কাছ থেকেই আমরা খাই। তো মাখানো কিন্তু শেষ, দেখে মনে হচ্ছে অনেক স্বাদ হবে, তাই দুজন মিলে খাওয়া শুরু করে দিলাম। অনেক স্বাদ হয়েছে, এক কথায় অসাধারণ। তাই আঙ্কেলকে বললাম এইভাবে আরো কিছু ভাজা মাখিয়ে দিতে। ভাজা মাখানো অনেক স্বাদ হয়েছিল। ভাজাগুলো খেয়ে দিয়ে এদিকে আসলাম। এসে দেখি কিছু বট কান 98 নিয়ে বেলুন ফাটাচ্ছে, তাই বটকে মেরে কান 98 আমি হাতে নিলাম। হাতে নিয়ে বেলুনগুলো ফাটানো শুরু করে দিলাম। তো বোর্ডের কাছ থেকে কান 98 নিয়ে আমি প্রথম শটটা মিস করে ফেলি, কারণ আমি খুব একটা প্রো প্লেয়ার না। ও রেড শট হ্যাঁ ঠিক আছে, এটাই এটাই এ কয়টা হলো? 10টা একটা ফ্রি মাই দেন, মাই দিক কাকা। ঠিক আছে থাক, ওই কোনারে মারছো, ঠিক আছে। একদম হেডশট তো ওইদিকে এনিমিকে হেডশট মেরে এদিকে আসলাম বইয়ের জন্য কিছু কেনাকাটা করার জন্য, কিন্তু পকেটে 1 টাকাও ছিল না। তাই জন্য এদিক থেকে লজ্জা করে চলে গেলাম জিলাপির ওইদিকে। জিলাপি কিন্তু আমার ফেভারিট একটি খাবার, অনেক স্বাদ লাগে, কিন্তু দাম অনেক বেশি। তার জন্য দুইজনে চলে গেলাম চপ খেতে। চপ খেয়ে পেট ভরলো না, তাই চটপটি খেতে আসলাম আর একটা দোকানে এসে 2 প্লেট চটপটি অর্ডার দিলাম। দেখে মনে হচ্ছে অনেক স্বাদ হবে, কিন্তু খেয়ে টেস্ট করতে হবে কেমন আসলে স্বাদ। চটপটি কিন্তু বানানো শেষ, দেখতে অনেক ভালো লাগিচ্ছে, তাই দুজন মিলে খাওয়া শুরু করে দিলাম। চটপটি কিন্তু অনেক স্বাদ হয়েছিল। সাধারণত মেলায় বা কোনো অনুষ্ঠানে এত সুন্দর বা এত স্বাদের চটপটি কিন্তু পাওয়া যায় না। খাওয়া দাওয়া শেষ করে মঞ্চের সামনে আসলাম গান শোনার জন্য। এসে দেখি অনেক ভিড়, অনেক মানুষ আইছে এখানে এখন গান শুনতে, তাই আমরাও এখানে কিছুক্ষণ এখন গান শুনবো।